হ্যালো বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই মাছ ভাজতে বসে গেছে। তো চলে গেছিলো বাজারে সকাল সকাল, আর বাজার থেকে মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো রান্নাঘরে আমি কি রান্না করব না করব চলো তোমাদের দেখাই। তো দেখো তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার আগে এই যে ভাই আজকে চুনো মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো তো বাছাবাছি শুধু একটুখানি ওই ঘাস শামুক টামুক যদি থাকে সেটুকুই বাছার। তো ওগুলো বেছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর এখানে দেখো লাল শাক ধুয়ে রেখেছি। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি চুনো মাছে যা যা লাগবে সব কাটাকুটি করে নেব। তো মাছটা দেখো বেশ টাটকা, মাছটা তো ধুয়ে রাখাই আছে আগে থেকে। এবার চলো সব কেটে কুটে নিয়েছি, এবার কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখায়। তো দেখো বেগুন কেটে নিয়েছি সরু সরু করে, বেগুনগুলো ধুয়েও রেখেছিলাম, তো নিয়ে নিলাম বাটির মধ্যে। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটোর বীজ ফেলে দিয়ে, রস ফেলে দিয়ে তারপরে টমেটোগুলো সরু সরু করে কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেবো। তো এই মাছের মধ্যে যারা আলু খেতে ভালোবাসে তারা আলুও দিতে পারে, কিন্তু আমি আলু দিইনি। আমাদের ঘরে আলুটা খুব একটা পছন্দ কেউই করে না, তোমাদের দাদা ভাই ছাড়া। কিন্তু চুনো মাছটাও খায় না বলে এর মধ্যে আর আলু দিলাম না। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আগে আমি এগুলো আলাদা করে মেখে নেব। তো বন্ধুরা দেখো আমি আগে আলাদা করে মেখে নিয়েছি সবজিগুলো। লবণ হলুদটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু একটু জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি এখন দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো মাছগুলো দিয়ে দিলাম। তো ওদিকে সব কিছু একসাথে মিশিয়ে রেখে তারপর দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে মাছটা রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সাদা তেল দিয়েই রান্না করছি। আর এর মধ্যে দেখো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে ভালো মতন, এবার মাছগুলো আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। অনেকেই এই মাছটা বেশ মাখা মাখা রান্না করে খায়, কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি রান্না করতো একদম শুকনো শুকনো। আর আমিও ওনার মতোই শুকনো শুকনো করেই মাছটা রান্না করি। তো এবার মাছটা রান্না হতে হতে ওদিকে আমি বাকি রান্নার জোগাড়গুলো করে নেব। তো বন্ধুরা দেখো মাছটা প্রায় রান্না শেষের পথেই। আর এদিকে দেখো একটু কিন্তু হালকা লেগে যাচ্ছে, যেহেতু সাদা তেল দিয়ে রান্না হচ্ছে সেই কারণে এটা হচ্ছে। যদি সর্ষের তেল দিয়ে রান্না হতো তাহলে যেটুকু লাগছে এটুকুও লাগতো না। আর এমনি আমি একটু কম তেল দিয়েই রান্না করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই ফাঁকে আমি এদিকে রসুন ছাড়িয়ে নিয়েছি শাকে আর মাছে দেওয়ার জন্য, ওদিকে শাকটাও কুচিয়ে নিয়েছি। চুনো মাছটা আমার রান্না হয়ে গেছে দেখো, এই যে নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। আর এদিকে শাক রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজ রসুন দুটোই দিই অন্য দিন, আজকে আর পেঁয়াজটা দিইনি, আজকে শুধু রসুন আর কাঁচা লঙ্কা তেলে দিয়ে শাকটা রান্না করেছি। শাকটা প্রায় হয়েই এসছে, আর কিছুক্ষণ একটু রান্না করে নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি মাছগুলোও ভেজে নিয়েছি বেশিরভাগটাই। এখন শুধু বাকি আছে দুটো লেজা, এই লেজা দুটো ভেজে নেবো, ব্যাস মাছ ভাজা আমার হয়ে যাবে। আর মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে শাক রান্না তো হয়েই গেছে, চুনো মাছটাও রান্না হয়ে গেছে, আর মাছের ঝোলটা এখন কড়াইতে মশলা কষানো হচ্ছে। তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে বলে আমি কিন্তু পারলাম রান্নাটা তাড়াতাড়ি করে নিতে। কেননা দেখো আজকে কিন্তু 3টে রান্নাই ঝামেলার, এক তো শাক, তারপরে আবার চুনো মাছ, তারপর আবার এই মাছ। তো তোমাদের দাদা ভাই হাতে হাতে করে দিল বলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। ওদিকে রান্না করে দেখো চলে এসেছি ছাদে। সকালবেলায় একটা কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ছেলের অনেকগুলো জামা কাপড় অনেক দিন ধরেই জমেছিল, ওর জামা কাপড়গুলো আমি অনেক দিন পরে পরেই কাচি, তোমাদের তো বলেছি আমার সার্ফে অ্যালার্জি আছে। তো সেই জন্য অনেকগুলো একসাথে হলে একদিনেই যা ঘাটার সার্ফটা আমি ঘাটি। আমার জামা কাপড়গুলো আমি পারলে প্রতিদিনই একটু একটু করে সার্ফ দিয়ে কোনো রকমে ধুয়ে দিই, আর ছেলেরগুলো একদিনে অনেকগুলো কাচা হয়। আর তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো তো নিজেই বেশিরভাগ কেচে নেয়, যদি কোনো সময় না পায় তাহলে আমি কেচে দিই। তো দেখো সকালেরগুলো সব শুকিয়ে গেছে, এখন আবারও এক বালতি নিয়ে এসে মেলতে এসেছি। তো শুকনোগুলো আগে চলো তুলে নিই, তুলে তারপরে ওই ভেজাগুলো মেলে দিয়ে যাব। আর সকালবেলায় ছেলে জামা প্যান্টগুলো যখন আমি কেচেছি তখন তোমাদের দাদাভাই কিন্তু হাতে হাতে আমাকে অনেক করে দিয়েছে। জামা কাপড়গুলো সবগুলোই ও সব ভিজিয়ে দিয়েছে, আমি কেচে দিয়েছি, আবার বলতে গেলে সবগুলোই ও ধুয়েছে। আর শুধু বিছানার চাদরগুলো আর বালিশের ওয়ারগুলো ভিজিয়ে রাখা ছিল, সেগুলো আমি এখন কেচে এই দেখো মেলতে নিয়ে এসেছি।
জামা কাপড় যখন জমা হয়ে থাকে অনেকগুলো জামা কাপড়, মনে হয় যেন কোনো মতেই শান্তি হয় না মনের মধ্যে। আর যেদিনকে কেচে ফেলি সেদিন মনে হয় যেন কতটা হালকা লাগে, জানো তো। তো চলো জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে যাই, তারপর আবার ফিরে আসছি খাওয়ার সময়। তো বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। আর এই যে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের একবার দেখিয়েছি, তাও একবার দেখিয়ে দিই চলো। এখানে রয়েছে শাক আর পাশেই রয়েছে চুনো মাছ। তোমরা দেখতেই পাচ্ছ চুনো মাছটা অনেকটাই নিয়েছি আমি, আর আমার কিন্তু এই মাছটা দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাইও আজকে তাড়াতাড়ি চলে এসছে, ভাইয়ের তো খাওয়া হয়েই গেছে, আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি খাবার নিয়ে বসেছি। এখন আমি খেয়ে তারপর আবার ছেলেকে খাওয়াবো, তবে আমার দুপুরের কাজ কমপ্লিট হবে। সেই দুপুরের পর আবার চলে এলাম দেখো সন্ধেবেলায়। আজ তো সকাল থেকে অনেক খাটাখাটনি পড়েছে, কেননা সকালবেলায় একবার ঘরদুয়ার মোছামুছি হয়েছে, তারপরে আবার কাচাকুচি হয়েছে, তারপর রান্না বান্না হয়েছে, আবার স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছি। দুপুর টাইমটা বেশ কিছুক্ষণ একটু রেস্ট নেওয়ার পর তারপর দেখো সন্ধেবেলায় আবার উঠে তোমাদের দাদাভাইকে চা করে দিয়ে ঠাকুর ঘরে গেছি, ঠাকুর ঘর থেকে সন্ধে দিয়ে ঠাকুর সেবা দিয়ে শয়ন দিয়ে তারপর দেখো চলে এসেছি ঘরের কাজগুলো করতে। আগেই আমি আমাদের ঘরের বিছানার চাদর বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিয়েছি, নিয়ে তারপর দেখো ছেলের ঘরে চলে এসেছি। আর ছেলের ঘরে এসে আগে বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি, নেওয়ার পর তারপরে দেখো বালিশের ওয়ারগুলো পরাতে বসেছি। আর গরমও পড়েছে প্রচণ্ড, জানো তো। এই গরমের মধ্যে কাজ করতে করতে মনে হচ্ছে যেন আরও হাঁপ লেগে যাচ্ছে। এখন ছেলের ঘরটা এইটুকুনি কমপ্লিট করে একবার ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে আবার রাতের রান্না বান্নার চিন্তা ভাবনা করতে হবে। এখন রান্নাঘরে কি আছে না আছে এখনও পর্যন্ত আমি দেখিনি, সেগুলো দেখব, তারপর ঠিক করব কি করব না করব রান্না বান্না। তারপর আবার যে জামা কাপড়গুলো কেচেছিলাম ছেলের, সেগুলোর অর্ধেক গোছানো হয়েছে আর অর্ধেক এখনও বাকি আছে, সেগুলো আবার রান্নাবান্না সেরে তারপর গুছাবো। তো বন্ধুরা, সংসারের কাজকর্ম করার মতন কিন্তু আমার হাতে হাতে কেউ নেই। তোমাদের দাদাভাই তো ছুটি সেরকম পায় না, সপ্তাহে একদিন, আর সেই দিনও মাঝে মধ্যে ওর অর্ডার থাকে, সেদিনটাও বাড়িতে থাকে না। শুধু পুজোর ছুটিটা পড়েছে বলে তাই একটু বাড়িতে থাকছে আর হাতে হাতে টুকিটাকি একটু করে দিচ্ছে। যেটুকুই করে দিক না কেন এটুকুই আমার অনেক। তো বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে, আর গল্প করতে করতে দেখো কাজগুলোও আমার হয়ে গেছে। এবার একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, ঘরের কালারের সাথে আমার ছেলের বেড কভারটাও দেখো ম্যাচিং হয়ে গেছে পুরো। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর একদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, আবার এই যে আজকের ভিডিওটা আবার একদিন বাদ দিয়ে তোমরা পাবে। তো যাই হোক বন্ধুরা, এখন প্রত্যেক দিন আর ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না, ওই একদিন দুদিন করে বাদ পড়েই যাচ্ছে। চেষ্টা করব পুজোটা পেরিয়ে গেলে আবার ঠিকঠাক করে ভিডিও দিতে। আর তোমরা পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।